क्या दोस्तों কি ছিল এটা বোঝা যায় না আইপিএল এর এক একটা ম্যাচ যদি না দেখা যায় তো কি ছিল। দিল্লি ভার্সেস গুজরাট ম্যাচ শুরু হয়। প্রথমে দিল্লি পাওয়ার প্লেতে 3টি উইকেট হারায় 44 রানে। সন্দীপ ওয়ারিয়ার কত সুন্দর বল করলো, 3টে উইকেট নিয়ে গেল। বাট যখন মনে হচ্ছিল দিল্লি আজকের ম্যাচে অনেক পিছিয়ে গেছে, 150-160 হবে, তখন ওরা একটা ট্রিক আলো, अक्षर पटेल के आगे লাগিয়ে দিল। अक्षर पटेल लास्ट जो आईपीएल था, আগের বছরে যে আইপিএলটা ছিল, সে বছর আইপিএলে अक्षर पटेल যেভাবে ব্যাটিং করেছিল, সবাই বলছিল যে अक्षर पटेलকে উপরে এসে খেলা উচিত ছিল। হয়তো দিল্লির কোচ মেন্টররা শুনে নিয়েছে এবং তাদের আগে পাঠিয়েছে। ভাই সাহেব 43 বলে 63 রানের যে একটা খুবই গুরুত্বপূর্ণ যে ইনিংস খেলেছে, ওটার জন্য দিল্লি যে কত আগিয়ে এসেছে ম্যাচে। তারপরে ঋষভ পান্ত স্ট্রম বলা যায়, ঝড় তুফান বলা যায়, যে ঋষভ পান্তকে আমরা 2016, 17, 18-তে দেখেছিলাম যেভাবে ব্যাটিং করতে, কেউ কল্পনা করতে পারে না। সেই ঋষভ পান্ত ওই 43 বলে 88 রানের একটা ইনিংস খেলেছে, যেটা দিল্লিকে 225 রানে টার্গেটে পৌঁছে দিয়েছে। এবার যেখান থেকে মনে হচ্ছে দিল্লি ম্যাচটা হেরে যাবে, সেখান থেকে দিল্লি ম্যাচটা ছিনিয়ে এনেছে अक्षर पटेल আর ঋষভ পান্তের পার্টনারশিপের জন্য। ওরা 100-র উপরে একটা পার্টনারশিপ করেছে, আর পার্টনারশিপ দুর্ধর্ষ পার্টনারশিপ। লাস্ট 30 বলে 90-এর উপরে রান করেছে দিল্লি, ভাবা যায়। তারপর নিচে থেকে স্টাবস, ও খুবই সুন্দর একটা পারি খেলে গেছে, ছোট পারি বাট গুরুত্বপূর্ণ একটা পারি, যেখান থেকে মনে হয় দিল্লি এই ম্যাচে ফিরে এসেছে। বাট কি ছিল ঋষভ পান্ত, अक्षर पटेल, আমরা যে আমাদের ওয়ার্ল্ড কাপের যে খুঁজছিলাম, যে আমরা যে ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের দরকার ছিল জিনিসটা, সেটা আমরা পেয়ে গেছি। আমরা আমাদের ব্যাকআপ, ফাস্ট বোলিং লাইনটা আমরা এখন খুঁজছে বিসিসিআই, বাট আমরা পেয়ে গেছি। তো এটা ইন্ডিয়ান ক্রিকেটের জন্য খুবই একটা ভালো খবর, কারণ আমরা লাস্ট কিছু ম্যাচ ধরে দেখে আসছিলাম যে বিদেশি প্লেয়াররা খুবই ভালো স্কোর করছিল ইন্ডিয়া প্লেয়ারের তুলনায়। তো আজকের দিনে দাঁড়িয়ে अक्षर पटेल, ঋষভ পান্ত যে ইনিংসটা খেলেছে খুবই গুরুত্বপূর্ণ আর খুবই একটা ভালো ইনিংস। দিল্লিকে মনে হয় আজকে জিতার দিকে নিয়ে যাবে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে দিল্লির বোলিং অ্যাটাকের উপরে। তো अक्षर पटेल एंड ঋষভ পান্তকে কংগ্রেচুলেশনস, এটা খুবই একটা ভালো पारी खेलार जन्य, इनिंग्स खेलार जन्य। चलो दोस्तों, मिलते हैं मैच के बाद नेक्स्ट इनिंग्स में।